ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি। গাড়ি বাড়ি অট্টালিকা, গাড়ি বাড়ি অট্টালিকা, স্বপনের মরীচিকা, সবই যেন মিশে মায়ার ছল চাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি। নিজের আমল নিজের কাছেই লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন নেই তো কোনো পুণ্য। নিজের আমল নিজের কাছেই লাগে বড় শূন্য, পাপের বোঝায় ভারী জীবন নেই তো কোনো পুণ্য। আইলাম একা যাব একা, আইলাম একা যাব একা, পাবো না কারো দেখা, সবই যেন মিশে মায়ার ছল চাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি। গাড়ি বাড়ি অট্টালিকা, স্বপনের মরীচিকা, সবই যেন মিশে মায়ার ছল চাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনার কত রকম বাহাদুরি। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে ৭৯ নম্বর সূরা নাযিল করে দিলেন, ৩০ নম্বর পারা। এই সূরার ভেতরে মোট আয়াত দিলেন ৪৬টি, রুকু দিলেন ২টি, সিজদার কোনো আয়াত দিলেন না। এবং এই সূরাটির ভেতরে সূরাটির নামকরণ করে দিলেন সূরা নাসিআত, এবং এই সূরাটি মক্কায় নাজিল করে দিলেন। আল্লাহ পাক এই সূরাটির ৪০ এবং ৪১ নম্বর আয়াত নাজিল করে দিলেন, আর বললেন পৃথিবীর মানুষরে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে এমন ভয় তাদের অন্তরের মধ্যে রাখে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এমন ভয় নিয়ে যারা দুনিয়ার বুকে চলে, অনাহান নাফসা আনিল হাওয়া, নফস যেই কাজ করতে চায় সেই কাজটা যদি হয় অন্যায়, সেই কাজটা যদি হয় অবিচার, সেই কাজটা যদি হয় অশ্লীল, সেই কাজ থেকে নিজেদের নফসকে বিরত রাখে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এমন ব্যক্তিদের জন্য জান্নাতই হলো একমাত্র আবাসস্থল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেহেতু বলেছেন সূরা নাজিয়াত ৪০ এবং ৪১ নম্বর আয়াত পড়ে আমি আর আপনি বুঝতে পারলাম দুনিয়ার বুকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এমন ভয় নিয়ে আমাদেরকে চলা লাগবে। আল্লাহর এই ভয়টা যদি অন্তরে রাখতে পারি, আর নফস যা চায় তা করা যাবে না। নফস যেটা করতে চায় সেটা যদি অন্যায় হয়, অশ্লীল হয়, অবিচার হয়, তাহলে এমন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা লাগবে। আর যদি এমনটা করা হয়,
আমার আপনার জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আসেন সেই কথাটাই বোঝাতে গিয়ে ইমাম জয়নুল আবেদিনের কথা আমি আপনাদের সামনে বলতে চাই। ইমাম জয়নুল আবেদিন তিনি একদিন মদিনায় যাবেন, মক্কায় যাবেন, তিনি হজ পালন করবেন। বলেন তো হজ পালন করা ভালো না খারাপ? নবীজির রওজা মোবারক জিয়ারত করা এটা অবশ্যই ভালো কাজ। শুধু ভালো কাজই নয়, আল্লাহ পাক এই বিধানটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন হজ করার জন্য বের হয়ে গেলেন, সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি রওনা করলেন। প্রতিমধ্যে যখন চলে গেলেন মক্কা অথবা মদিনা, যখন তার কাছাকাছি অবস্থান করছেন, এমত অবস্থায় ইমাম জয়নুল আবেদিন তার মুখের জবান দ্বারা, পবিত্র জবান দ্বারা তিনি পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই বাক্যটা যখন পড়তে শুরু করলেন, এই বাক্যটা পড়তে পড়তেই ইমাম জয়নুল আবেদিন ওই মাটির মধ্যে সেন্সলেস হয়ে জ্ঞান হারিয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাথী সঙ্গী যারা ছিলেন সবাই মিলে চিন্তায় পড়ে গেলেন। আহারে, ইমাম জয়নুল আবেদিনকে নিয়ে মক্কা মদিনায় আসলাম নবীজির রওজা জিয়ারত করার জন্য, হজ পালন করার জন্য, কিন্তু এখানে আসার পর ইমাম জয়নুল আবেদিন তার জ্ঞান হারিয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক আল্লাহুম্মা লাব্বাইক। এই হাজিরা যখন দিতে চাইলেন, এই বাক্যটা উচ্চারণ করতে করতেই ইমাম জয়নুল আবেদিন কেন এই মাটির মধ্যে পড়ে গেলেন? সবাই টেনশন শুরু করে দিলেন। এক পর্যায়ে ইমাম জয়নুল আবেদিনের মাথার মধ্যে পানি ঢাললেন। অনেক সময় পানি ঢালার পরে ইমাম জয়নুল আবেদিনের জ্ঞানটা ফিরলেন। সবাই মিলে প্রশ্ন করলেন, ও ইমাম জয়নুল আবেদিন, তুমি কি, তোমার কি শরীর খারাপ নাকি, নাকি দুনিয়াবি কোনো টেনশন তোমার ভেতরে আছে? মদিনা পবিত্র জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে কেন তুমি মাটির মধ্যে সেন্স হারিয়ে, জ্ঞানটা হারিয়ে পড়ে গেলে? আমরা তো বুঝতে পারলাম না। যদি আমাদেরকে বলতে, আমরাও তোমার ভেতরের কথাগুলো বুঝতে পারতাম। ইমাম জয়নুল আবেদিন কান্না শুরু করে দিলেন। কান্নার আওয়াজ তিনি বাড়িয়ে দিলেন। আগের চাইতে এখন কান্নার আওয়াজটা আরো বেশি। কাঁদতে শুরু করে দিলেন। ইমাম জয়নুল আবেদিন যখন কাঁদতে কাঁদতে বেহুশ, কখনো হুঁশ হয় আবার কখনো বেহুশ হয়ে যায়। সকল মানুষ মিলে ইমাম জয়নুল আবেদিনকে প্রশ্ন করলেন, ইমাম তুমি বারবার বারবার করে কেন জ্ঞান হারিয়ে ফেলছো? কি হয়েছে এটা যদি আমাদেরকে একটু বলো। ইমাম জয়নুল আবেদিন ডাক দিলেন আর বললেন, ভাই, আমি যখন রাসূলের রওজার সামনে নিয়ে আমি যখন আল্লাহকে বললাম আল্লাহ লাব্বাইক ও মালিক, আমি হাজির হয়ে গেছি, আমি তোমার রাসূলের রওজা মোবারকে হাজিরা দিয়েছি। মালিক রে, আমি তোমার কাছে ফিরত এসেছি, আমি তোমাকে লাব্বাইক লাব্বাইক বলে ডাকছি। এমনটা যখন বলছিলাম, হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা চেপে ধরলো। হারে, আমি যতই বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, কিন্তু আমি বলছি আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির,
কিন্তু আল্লাহ যদি বলে এই ইমাম জয়নুল আমি তোর হাজিরাকে গ্রহণ করলাম না, তুই বললি লাব্বাইক, আল্লাহ যদি আসমান থেকে বলে লা লাব্বাইক, এই ইমাম জয়নুল আবেদিন তুই লাব্বাইক বললে কি হবে? এটা লা লাব্বাইক, তুই হাজিরা দিলি কিন্তু আমি তোর হাজিরাকে গ্রহণ করলাম না, আমি তোর হাজিরাকে কবুল করলাম না, তাহলে আমার কি হবে? আমার কি উপায় হবে? তার কারণ হলো আমি জয়নুল আবেদিন ছাড়া আল্লাহ পাকের এই দুনিয়ায় লক্ষময় কোটি নয় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বান্দা আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমি জয়নুল আবেদিনকে ক্ষমা করার মতো আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন এত বড় একজন বুজুর্গ মানুষ, এরপরেও রাসূলের রওজা মোবারকে দাঁড়িয়ে লাব্বাইক বলতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তার কারণ হলো ইমাম জয়নুল আবেদিনের ভেতরে সূরা নাজিয়াতে 40 এবং 41 নম্বর আয়াতের যে প্রভাব, সেই প্রভাবটা শুধু পড়েছিলই না, সেই প্রভাবটা পুরোপুরি পড়েছিল, যার কারণে সে যেখানে যে অবস্থায় থাকতো দিলের মধ্যে অন্য কিছুর ভয় নয়, অন্য কিছুর টেনশন নয়, একমাত্র আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে চলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাটি কোরআন আল কারীমের 79 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়াতে যে যাই করো না কেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, অবশ্যই আমি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নিয়ে চলতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তর যেটা চায়, নফস যেটা চায় সেটাই করা যাবে না। নফস যদি অন্যায় কাজের দিকে যেতে চায়, নফসকে বাধা প্রদান করে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর এমনটা যারা করতে পারবে, যে বা যারাই করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই নিশ্চয়ই তারাই হবে একমাত্র জান্নাতের অধিবাসী, তাদের আশ্রয়স্থল হবে জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি বলেন তো, নবীজির জীবনে কি কোনো গুনাহ ছিল? কথা বলেন ছিল? নবীজির জীবনে কোনো গুনাহ ছিলেন না। নবীজি ছিলেন মাসুম, নবীজির জীবনে কোনো গুনাহ ছিলেন না। এরপরেও নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করতে পিছপা হতেন না, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলতেন, নবী গো, আল্লাহ পাক আপনার পিছনের এবং সামনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও নবীজি, এরপরেও কেন আপনি এত পেরেশান থাকেন? আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে এত মনের নিবেশ কিসের জন্য করে? আল্লাহ নবী বললেন, আয়েশা, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, তাই বলে কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরগুজার বান্দায় পরিণত কি আমি রাসূল হব না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ ছিলেন নবীজি আর নবীর সাহাবীদের পরিকল্পনা, চিন্তা, ধ্যান ধারণা। আর আমাদের চিন্তা ধ্যান ধারণা শুক্রবার একদিন মাত্র মসজিদে আসি, একদিন নামাজ পড়ে হাঁপিয়ে যাই, বাকি সপ্তাহ খবর থাকে না। না না না, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে,
পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেই বিধানগুলোকে ফরজ করে দিয়েছে, এই বিধানগুলোকে, রাসূলের সুন্নতগুলোকে নিজের জীবনের বিনিময় হলেও আঁকড়ে ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা?